আমরা মনে করি যে পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আশা আমাদের জিডিপি 7 থেকে 8% উন্নীত করা সেটা সম্ভব হবে। আমরা চাই যে পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মধ্যে একটা এমইউ করা, একটা বাইন্ডস করা, যে বাইন্ডসের মাধ্যমে আমরা দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালা একটা যাতে কার্যক্রম গ্রহণ করা হয়, সেই প্রেক্ষিতেই আজকে আমাদের এখানে আসা। আমি ইতিমধ্যেই কয়েকদিন আগেই একটা বিদেশে গিয়েছিলাম, মালয়েশিয়ায়। সেখানে আমাদের ট্যুরিজম অ্যান্ড কালচার মিনিস্টারের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক বৈঠকও করে এসেছি। তাদের যে স্থাপনাগুলো যেভাবে মেনটেন করে পর্যটন এবং কালচার, এটা নিয়ে যেভাবে তারা কাজ করে, সেই কাজগুলি করার জন্য আমরা একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের মন্ত্রণালয় থেকে, যে আজকে যে প্রেজেন্টেশন দেওয়া হলো সেই প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পারেন না সাংবাদিক ভাইরা, কিন্তু আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে একটা জিনিস কনফার্ম করতে চাই যে আমাদের পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে আমরা প্রথমত যেটা সাংস্কৃতিক সচিব বলেছেন যে ঐতিহ্যবাহী কিছু স্থাপনা, প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখার জন্য যে পর্যটনরা যায়, সেখানে প্রত্নতাত্ত্বিক স্থাপনাও আছে, আবার আমাদের পর্যটকরা যাচ্ছে দেখার জন্য। দুই মন্ত্রণালয় অঙ্গাঙ্গিভাবে জড়িত, মকা এবং মকেট, আমরা যদি শর্ট ভার্সনে বলি, এই দুটো এমইউ করে আমরা এই কাজগুলি শুরু করতে চাই। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই বিষয়ে অত্যন্ত আগ্রহী যে আমাদের এই সংস্কৃতি ধরে রাখার জন্য এবং পর্যটন খাতকে উন্নত করার জন্য, এবং আমাদের বর্তমানে পর্যটন খাতে আমরা 2 থেকে 3% জিডিপি অর্জন করতে পারি। সেটা আমাদের দুই মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় আমার কাছে মনে হয় তার যে আশা 7 থেকে 8%-এ আমাদের জিডিপি উন্নীত করা, এই কারণেই আমাদের এই প্রাথমিক পর্যায়ে আমাদের এই আজকের এই সিদ্ধান্তটি নেওয়া, যাতে করে আমরা একটা এমইউ করে একটা সার্কিট আমরা বেছে নিব। প্রথমে যে ঐতিহ্যবাহী যে জমিদার বাড়িগুলি আছে, অথবা যেটা আমাদের সচিব সাহেব বলেছেন যে একেবারে আমাদের কক্সবাজার থেকে ওই মধ্য নিদর্শন ময়নামতি পর্যন্ত আমরা একটা প্রথম পর্যায়ে আমরা একটা বেছে নিব এককভাবে, তারপরে পর্যায়ক্রমে এক এক করে আমরা এই প্রসার ঘটাবো। এবং আমরা মনে করি যে পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আশা আমাদের জিডিপি 7 থেকে 8% উন্নীত করা, সেটা সম্ভব হবে। আমি মনে করি যে আজকের এই উদ্যোগটা অত্যন্ত সুফল বয়ে আনবে, অত্যন্ত ভালো হয়েছে এবং সুফল বয়ে আনবে, এবং আমরা সকলেই একত্রে কাজ করব।